মানুষ জাতিগুলাকে সৃষ্টি কইরা পাঠায়া দিছে। এই মানুষ জাতিগুলা যখন দুনিয়ার মধ্যে আসিয়া আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, জমিনের মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। শুধু তাই নয় রে বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছো, কারণ কি? ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে আল্লাহ। শুধু আমরা একাই না, দুনিয়ার জমিনের মধ্যে ওই যে দামশুর পূর্ব দক্ষিণ পাড়া মাদ্রাসার মাঠের মধ্যে একটা জান্নাতের বাগান দুনিয়াতে ওলামায়ে কেরামরা সাজাইছে। ওইখানে ওলামায়ে কেরাম বসছে, আলোচনা করতেছে। আপনার কিছু গোলাম পর্দার আড়াল থেকে কিছু বান্দিরা আপনি মালিকের নামের তাসবিহ নেওয়া শুরু করে দিছে, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দিছে। দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশে মুআল্লা পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত তামাম আলম কুলের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনি মালিকের নামের জিকির শুরু করে দিছে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে আমাদের ফেরেশতার দল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি পাঠানোর আগে তোমরা আমাকে না করছিলা, মানুষ জাতি পাঠানোর দরকার নাই। আজকে ফেরেশতা তাকাইয়া দেখ আমার ওই বান্দা বান্দিগুলা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে রে, আমি মালিকের জিকির শুরু করে দিছে রে। এই ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। এই জন্য বলি এই পর্দালের মা যুবক ভাই যুবতী বোন মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নামের উচ্চারণ করবে, আল্লাহর নামের উচ্চারণ শুনবে, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এই জন্য আমার দয়ার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, এই দুনিয়ার মানুষ আমি মালিকের দরবারে কিভাবে তোমরা মুমিন বান্দা বান্দি হইবা, মুমিন বান্দা বান্দি হইতে গেলে কি কি গুণের প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে গুণ সম্পর্কে জানায় দিলাম। মুমিন বান্দা বান্দি যদি হইতে চাও তাহলে 5টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা গুণ জোরে বলেন? মুমিনের গুণ কয়টা জোরে বলেন? কয়টা? মুমিনের গুণ হইল 5টা। 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা বান্দীগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে অথবা আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নামের উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দা বান্দীগুলা আল্লাহর তার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এখন তো আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নাই। কিছু উদাহরণ দিব, যুবকদের কিছু রুহের খোরাক দিব, শুনতে রাজি আছেন বাজান? হক কথা একটু তিতা লাগে কিন্তু হজম করে নিতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এইবারে একটু যুবক ভাইদের রুহের খোরাক দিব। যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা এখন একটা সময় আসছে 5 টাকা কাপ চায়ের জন্য 5 টাকা কিলি পানের জন্য নিজের ঈমান কোন দিক দিয়ে দিয়ে নিজে উঠা পায় না। কথা বলতে আমি কোনো দল নয়, কোনো মত নয়, আমি একটা কথাই বলতে চাই, আমার দল, আমার মত, আমার আদর্শ একটাই, আমার সুন্নতের মডেল, আমার আদর্শের মডেল, আমার দলের মডেল আমার নবী। কথা বল ঠিক কিনা?
কিছু হক কথা বলবো, কেউ নিজের দিকে নিয়ে আবার আমাকে উল্টা বুঝেন না, কথাগুলো বুঝার চেষ্টা করবেন। এখন তো মিডিয়ার যুগ, আগে পিছে না বুঝা মাঝখানে একটা কথা টান মাইরা নিয়ে বাইরাম, আল্লাহ দিলে তুফান তো উড়ে বক্তা গুরু করে দেয়া। আল্লাহ যাতে সঠিক আকলটা আপনাকে আমাকে দান করে, সবাই বলে আমিন। আর জোরে বলেন আমিন। এখন আল্লাহর প্রতি ভয় নাই, কিভাবে ভয় নাই? মসজিদে মুয়াজ্জিনের চমৎকার কণ্ঠে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মসজিদে আজান শুনি না, মসজিদে আর যাই না। ওই যে রাস্তার পাশ দিয়া অটোওয়ালা অটো একটা নিয়া মাইক দিয়া বাজায়া যাইতেছে, মাইকের মধ্যে কি কয়? ওই আসিতেছে, কি কয়? আসিতেছে অমুক তমুক পরিচালিত আর অমুক তমুক নিবেদিত, তোর কারণে বেঁচে যাচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। যুবকরা আর মসজিদে যায় না, ওই যে আসিতেছে যে কইছে, আসিতেছে কোয়ার লগে লগে দৌড় আল্লাহ দিলে, আল্লাহর রহমতে এখন আর পাওয়া যায় না। এখন তো আর সিনেমা হল আর টিভি লাগে না, পকেটে যে মোবাইল থাকে আল্লাহ দিলে এইটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আর এখন মসজিদে তো যাই না, কিছু কিছু লোক আছে আবার মসজিদের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতর দিয়ে আল্লাহর রহমতে বিড়ির মতো একটা জ্বালায়া যায়, মসজিদের টয়লেটের ভিতরেও যায় বিড়ি খায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে কই, তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগেও আমার যেই সমাজে আমার মসজিদ মাদ্রাসা আমার পরিচালিত, আমি নিজে পাবলিক টয়লেটটা পরিষ্কার করতে গেছি, যেহেতু মসজিদ মাদ্রাসা টয়লেট আমি পরিষ্কার করলে কি মানে কমে যাবো গা? যেটা বলেন কমে যাবো গা? ছাত্র জমানার থেকে আমি একাই খন্তি কুড়াল নিয়ে লাগিয়ে গেছি বাথরুম পরিষ্কার করার লাগে, ওই উসিলাই হয়তো আল্লাহ এই জায়গায় বসাইছে। কথা বল ঠিক কিনা? পরিষ্কার করতে গেছি বেশি দিন না, কয়েকদিন আগের কথা, কমসে কম 20 থেকে 25টা বিড়ির মতো হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এটা কি মানে আমি বানায় কইতেছি না কথা সত্য? জোরে বলেন কথা সত্য কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে এই ছন্দটা বলে থাকি, তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আপনি আমি হেদায়েত কিভাবে হইব? ঘরের বউ, ঘরের মাইয়া জালের মতো পোশাক পয়রা রাস্তা দিয়ে বেগানা পুরুষের সাথে হাইটা যায়, বিহার মতো চলে, আপনার পরিবারে কোনো খবর নাই। কথা বলতে খবর থাকবো কিভাবে? সুদ ঘুষ খাইতে খাইতে তো ভুড়ি বানাইছেন 3 হাত লম্বা। কথা বল ঠিক কিনা? আপনি এই সুদের টাকা ঘুষের টাকা পরিবারে নিয়ে একারে কয়েছেন, নিজের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে। মনে রাখবেন, মাথার তালু থেকে শুরু কইরা পায়ের তালু পর্যন্ত এই সুদের টাকা ঘুষের টাকা দিয়া যদি আপনার সংসার পরিচালনা করেন, আপনার রক্ত মাংস হাড্ডি সব হারাম হয়ে গেছে। আবার গর্ব করেন মিয়া আপনার এই প্রভাবশালীতার গুল্লি কিলাই। আমার এক উস্তাদে বলছিল, প্রভাবশালী এক চেয়ারম্যান রে কয়, আমি টেহা আর আমার টেহা মার্কেটে যায় দেখেন হুমানে হুমান। এই জন্য পেয়ার হাজি আল্লাহর বান্দারা হুজুর চলে আসছে, আমার একটা তবিয়ত অন্যরকম। পরবর্তী ওলামায়ে কেরাম চলে আসলে আমি আলোচনা লম্বা করি না, এটা খুব বড় আকারের একটা বেয়াদবি। আমি যেহেতু ওলামায়ে কেরামদেরকে সম্মান করি, এই জন্য মনে হয় আমিও বিভিন্ন জায়গায় যাইয়া এই উসিলায় সম্মান পাই। কথা কোন ঠিক কিনা? যিনি আসছে ইব্রাহিম খলিল বেস্তপুরি সাহেব দামাত বরকাতুহ হুজুর, হুজুরের সাথে আজকে প্রথম স্টেজে একসাথে মাহফিল, কিন্তু হুজুরকে অনেক আগে থেকে চিনি এবং অন্তর থেকে অনেকটা মহব্বত করি। এই কিছুদিন আগে হুজুর আমার এলাকায় যাইয়া বয়ান করে আসছে, প্রধান বক্তা ছিল। আলহামদুলিল্লাহ ভালো একটা ডাকনাম হয়ে গেছে আমাদের এলাকায়। আল্লাহ যেন হুজুরের হায়াতে ইলমে আমলে বারাকা দান করে, সবাই বলি আমিন। আমি কথাটা সংক্ষেপ করে দিতেছি বাজান, আল্লাহ নবীর হাদিস, এটা কথা বলো সত্য, যদিও লাগে তিক্ত। বক্তা মানুষে মনে করেন সভাপতিও দিন জানা, আবার বক্তা যারা প্রফেশনাল এবারে আধা ঘন্টা 40 মিনিট টাইম দেওয়া বয়ানিটাও ঠিক না। কথা কোন ঠিক কিনা? ওই আয়াত পর্যন্ত যাইতে পারছি না, একটা গুছান্ত লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেতটুকু বলছি এতটুকু সীমাবদ্ধ থাকি। শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এত আদর কইরা যত্ন কইরা বান্দা বান্দিরে জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতের মধ্যে দেওয়ার জন্য, জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য না। কিন্তু বান্দা বান্দিরা জাহান্নামে যাবে তার কুকর্মের কারণে। কথা কোন ঠিক কিনা? এই সুদ ঘুষ হারাম নিয়ে যদি কবরে যান,
মনে রাখুন যে জিদ করলে আর রাগ করলে লাভ নাই, কথা যেটা কইছি বর্মার রে কোরআন হাদিসের কথা এইটাই, কথা কোন ঠিক কিনা? এজন্য পায়ে ধরে বলি, নিজের সন্তান মেয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, স্কুল ছুটির টাইম 3টা বা 4টার পরে মাগরিব হয়ে গেল, কই আসলে জবাবটা দিয়া চৌকাট করিয়া পরে করে ঢুকবেন, যেই আইছে হে বাসা, তোর মতো সন্তান লাগতো না, কথা কোন ঠিক কিনা? আরে বাবার বয়সী, চাচার বয়সী, দোকানদারি করে, পুলার বয়সী, নাতির বয়সী একটা যায় কই চাচা, চাচা তো অন্তর জুড়ে গেছে, কই বাজার এত আদর কইরা ডাক আমার বাইস্তারাও দেয় না, বাজার কও কি কইবা, কই চাচা একটা স্টার দেন, হিদেন জুড়ে তো স্টারটা না দিয়া সাবা সুমা দুটো বসায় দিতে, আর গার্ডিয়ানকে বাড়ি থেকে খবর দিয়ে আনতে, কই কি শিক্ষা দিছো? বাবা যদি পুরার সামনে সিগারেট খায়, তুমি বাবা খাতা কলমে লেখা রাখো, তোমার পোলা ভবিষ্যতে গাঞ্জা টানবো, কথা কোন ঠিক? এই জন্য আপনাদের কাছে একভাবে অনুরোধ, নিজের ঘর ঠিক করেন আগে, ওয়াজ করে, নিজের ঘর যদি ঠিক না থাকে মানুষের ওয়াজ করে লাভ কি? তাবলীগি যতই করেন, আপনার ঘরের বউ আপনার বেপরদা অবস্থায় চলে, আপনার ভূতের বউ নামাজ পড়ে না, মসজিদে যায় 41 দিনে সিলা লাগাইলেই কেমন তিনি লাগাইলো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? নিজে ঠিক, জগৎ ঠিক, আগে নিজে ঠিক হয়, যে আমার নিজের ভিতরে নাই এই আমার আরেকজনকে কইবার চায় না, তাসবিহ হইতো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আমার অনুরোধটা হইল সুদ ঘুষ হারাম বেপরদা থেকে সবাই দূরে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলি বুঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন, সবাই বলে আমিন, আরেকবার বলে আমিন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনো শোনো ধামসুরবাসী, শোনো শোনো ভালুকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনার সময় স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা? করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাতেন সবাই, হাতে লাগাতেন সবাই, হাতে লাগাতেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।